ইসলাম আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন হবে আমার মসজিদ থেকে। মসজিদ আমার ইসলাম বাস্তবায়ন করার সেক্টর। মসজিদ থেকে যদি বাস্তবায়ন না হয় কোথায় থেকে করবেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন যে আমার ঈমানকে আগে ঠিক করতে হবে, আমার ঈমানকে আগে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার জন্য আমার কি কাজ করতে হবে, কি মেহনত করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা শিখিয়ে গেছেন, ওই আদর্শ অনুযায়ী যদি আমি মেহনত করি, তখনই আমার ঈমান শক্তিশালী হবে, আমার ঈমান পাওয়ারফুল হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে নিয়ম নীতি শিখাই গিয়েছেন, ওই নিয়ম নীতি অনুযায়ী যখন আমি চলব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর শিখিয়ে গেছেন আল্লাহ পাকের ভয়, তাকওয়া কাকে বলে। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 বছর শিখিয়ে গেছেন বিশ্বের দায়িত্ব পালন করে। আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন, ওমরের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন, উসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন। এইভাবে গোটা মুসলিম জাতিকে কিভাবে ইসলাম কায়েম করতে হবে, কিভাবে সমাজ পরিচালনা করতে হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে মসজিদ পরিচালনা করতে হবে, সবগুলো আমাদের আমাদের আকাবির আসলাফরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আমাদের বাপ দাদারা আমাদেরকে শিখিয়ে গেছে। আমাদের সবগুলো তাদের নিয়মতান্ত্রিক ভাবে হতে হবে। তাদের বাহিরে যদি আমাদের ইবাদত হয়, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন কিরকম তাকওয়াওয়ালা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শিখিয়ে গেছেন কিরকম তাকওয়াওয়ালা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর খলিফা, অর্ধজানের খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের ঘরে ঘরে যান, মানুষের